আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের সম্পাদ্য 10 অঙ্কন করাবো। সম্পাদ্য 10-এ বলা আছে কোনো নির্দিষ্ট ত্রিভুজের অন্তবৃত্ত আঁকতে হবে। এখন অন্তবৃত্ত কি এটা জেনে নেওয়া যাক। অন্তবৃত্ত হলো এমন একটি বৃত্ত যা ত্রিভুজের ভিতরে অঙ্কন করা হয়। যেমন এটি একটি ত্রিভুজ যার একটি অন্তবৃত্ত অঙ্কন করা হলো। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা যে কোনো একটি সমবাহু ত্রিভুজ আঁকবো। এখন এটাকে আমরা সমদ্বিখণ্ডিত করব। অর্ধেক তার সমান ব্যাসার্ধ নিয়ে এদিকে একটি বৃত্তচাপ আঁকি, আবার এদিকে একটি বৃত্তচাপ আঁকি। এটি যোগ করব। এটি যোগ করে দিই। এখন আমরা এটা নাম দিলাম এ বি সি। এখন আমরা এ বি বাহু আর এ সি বাহুকে সমদ্বিখণ্ডিত করব। এর কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। দেখো এর কোণ, যে কোণটি উৎপন্ন করেছে এটি হলো যে কোণটি উৎপন্ন করেছে অর্ধেকের চেয়ে বা বেশি ব্যাসার্ধ নিয়ে এদিক দিকটি আঁকি, এদিকটি আঁকি। এবার ঠিক সেম ভাবে কোণ সবসময় মনে রাখতে হবে উপর থেকে নিচ দিকে যাবে। এটি যোগ করে দেওয়া যাক। এটিকে সমদ্বিখণ্ডিত করলাম, যার নাম দিলাম এফ আর ই। সিই আর বি এফ যে বিন্দুটি ছেদ করেছে তার নাম হলো ও। এখন আমরা যে বৃত্তটা আঁকবো তার কেন্দ্র হচ্ছে ও। এখন আমরা বিসি বাহু লম্ব আঁকি। তোমাদের গণিত বইয়ে লম্ব অঙ্কন করা নাই, তারপরও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে লম্ব অঙ্কন করতে হয়। এটির যে কোনো চাপ নিয়ে একটি ব্যাসার্ধ আঁকি, যে কোনো পরিমাণ। এই ব্যাসার্ধদ্বয় যে বিন্দুতে স্পর্শ করছে তার অর্ধেকের বা তার সমান ব্যাসার্ধ নিয়ে এটিকে একটি বৃত্তচাপ আঁকি, আবার এদিকে একটি বৃত্তচাপ আঁকি। এখন এটি যোগ করে দিই। পুরোটা না যোগ করলেও চলবে। যার নাম দিলাম আমরা ডি। এখন আমরা ওডি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করব।
এই বৃত্তটি আমার ত্রিভুজে 3টে বাহুকে স্পর্শ করেছে, তাই আমি বলতে পারি DEF হলো আমার উদ্দিষ্ট বৃত্ত। ধন্যবাদ সবাইকে। তোমরা যদি এই এই সম্পর্কে বুঝতে শুধু সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।